আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বাবার বাড়িতে এসেছি ঈদ করার জন্য। তবে ২৯ রোজা থেকে আমাদের ঘরের সবাই কিন্তু আমরা কম বেশি অসুস্থ ছিলাম। সবারই জ্বর, ঠান্ডা, কাশি। একসঙ্গে যদি একই পরিবারে সবাই অসুস্থ হয় তাহলে কিন্তু খুবই কষ্টের একটা ব্যাপার। কারণ কার সেবা কে করবে, যত্নের একটা ব্যাপার থাকে। খুবই হিমশিম খাওয়া অবস্থা। তবে আলহামদুলিল্লাহ আমাদের ঈদ কিন্তু মোটামুটি ভালো কেটেছে। আমার বাবা বাজারে গিয়েছিলেন, গাজর, শসা, পেয়ারা নিয়ে এসেছে, সেগুলো কেটে নিচ্ছি সবার জন্য। তবে আমার ছোটোবেলায় ঈদে যে আনন্দ ছিল, এখনকার বাচ্চাদের মধ্যে সেই আনন্দটা নেই। আমাদের ছোটোবেলায় ড্রেস কেনার পরে সেটা লুকিয়ে রাখতাম। সেই ড্রেসটা আমার আশপাশের যে আরও মেয়েরা আছে আমার বয়সী, ওদেরকে দেখানো যাবে না। কারণ ওদের কাছে যদি ভালো লাগে, ওরা যদি আরেকটা কিনে নেয়, এই জন্য দেখানো যাবে না। আর ঈদের আগের দিন পর্যন্ত ওই ড্রেসটাকেই বের করে করে প্রতিদিন একবার দুইবার করে দেখা হতো। নিজের গায়ের সঙ্গে ধরে দেখতাম, আবার খুলে নিজে নিজে দেখতাম আর ভাবতাম ঈদ কবে আসবে, ঈদের দিন ড্রেসটা গায়ে দিব। আর তখন না মনের মধ্যে শুধু ঈদ ঈদ একটা ব্যাপার ঘোরাঘুরি করতো। ঈদের জামা পরবো, জামার সঙ্গে ম্যাচিং করে চুড়ি কিনতাম, কানের দুল কিনতাম, টিপ কিনতাম, অনেক কিছু কসমেটিক্সের অনেক কিছু কেনা হতো। আর ঈদের দিন কিভাবে সাজুগুজু করব, কে কিভাবে সাজবে, সেটা শুধু কল্পনার মধ্যে থাকতো। আসলে তখনকার ঈদ না অন্য রকমের ভালো লাগা ছিল, কিন্তু এখন সেটা নেই। এখনকার বাচ্চারা একটু অন্য রকমের, আর তারা সেই ঈদের ব্যাপারটাই আসলে তাদের মধ্যে নেই। তখন না চাঁদ রাতেরও একটা আনন্দ ছিল। এখন তো হাতে ফোন, ঘরে টেলিভিশন আছে, তাই চাঁদ রাতের তেমন একটা আনন্দ নেই। কিন্তু তখন আমরা ইফতার করার পরে চাঁদ দেখার জন্য ফাঁকা একটা জায়গায় যেতাম, সেখানে গিয়ে চাঁদ দেখতাম, খুব আনন্দ হতো। ঈদের দিন সকালে উঠে গোসল করে রেডি হয়ে এরপরে কিন্তু সবার বাসায় বাসায় যেতাম, গিয়ে বাড়িতে বাড়িতে সেমাই দিত, সেমাই খেতাম। আর আমাদের অঞ্চলে একটা মলিদা বানানো হতো, বিশেষ করে সেই মলিদাটা শরবতটা দিত, শরবত খেতাম, একটা আনন্দ ছিল। এখন কিন্তু সবাই যে যার ঘরে থাকে, যে যেটা রান্না করবে সে সেটাই খাচ্ছে, কেউ কারো বাসায় যায় না, যে যার মতো। আসলে সে আনন্দটা নেই। যাই হোক, আলহামদুলিল্লাহ তারপরও ঈদ যেভাবেই কাটে বেশ ভালোই কাটে বলতে হবে। তবে গ্রামে এসেছি, এখন কিন্তু গাছে ছোট ছোট আম মাখা খাবো না সেটা তো হতে পারে না। ছোটোবেলায় কত আম মাখিয়ে খেয়েছি, কত আম স্কুলে বসে জানালার সাথে ফাটিয়ে তারপরে খেয়েছি, অনেক স্মৃতি মনে পড়ে। তবে এবার গাছে আম খুব কম হয়েছে, তারপরে যা হয়েছে আলহামদুলিল্লাহ। আম নিচে পড়েছিল, সেটা আমাদের ছেলেমেয়েরা কুড়িয়ে এনেছে, আর সেটাই আমরা মেখে খেয়েছি, বেশ ভালো লেগেছে। সবাই একটু একটু খেয়েছি। খাওয়ার পরে আমার ছেলে কখনোই কিন্তু পুকুরে গোসল করেনি, সেইভাবে ওর পুকুরে নেমে পানিতে কিন্তু গোসল করা হয়নি। সেই জন্য আজকে একটু ওকে নামানোর জন্য নিয়ে এসেছি। সে পুকুরে নামার জন্য অনেক আনন্দ করছিল, তার ভালোও লাগছিল। তবে নেমে সে পুকুরে কিন্তু পা ফেলবে না, তার পায়ে কাদা লাগবে, তার পায়ে যদি মাছে কামড় দেয় সেই জন্য পা দিবেই না, সে কোলে উঠে বসে থাকবে। তারপরেও সে যখন আনন্দ করার জন্য নেমেছে, তাই তাকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করেছি। বলেছিলাম তুমি একটা ডুব দাও, সে ডুব পর্যন্ত দিবে না, তার ভয় লাগে ডুব দিতে, সেজন্য দিবে না। তারপরেও সে যতটুকু পানিতে নেমে আনন্দ করেছে তার কাছে বেশ ভালো লেগেছে। পরের দিন আবার কিন্তু নামতে চেয়েছিল, কিন্তু নামায়নি। হঠাৎ করে যদি এত ডুবাডুবি করে ঠান্ডা লেগে যেতে পারে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।